আজকে আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে সময় আর দূরত্ব। ঠিক আছে, এবার সময় দূরত্ব এই দুটোর মধ্যে আরেকটা সম্পর্ক কিন্তু লেগে আছে, সেটা হচ্ছে সময় দূরত্বের পাশাপাশি গতিবেগের একটা সম্পর্ক চলে আসছে। তাহলে আমরা যে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা করব, এই চ্যাপ্টারটার মূল উপাদান তিনটি। একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে ডিস্টেন্স। এই তিনটে হচ্ছে কিন্তু মূল উপাদান, স্পিড, টাইম, ডিস্টেন্স। এবার স্পিড আমরা কি করে বের করি না, কোনো দূরত্ব যখন আমরা অতিক্রম করব, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যখন অতিক্রম করব, একটা টাইম লাগবে আমার যেতে। সেই টাইমটা কম লাগতে পারে, বেশি লাগতে পারে, অ্যাকচুয়াল লাগতে পারে, সেটা আমরা পরে আসছি। একটা তো টাইম লাগবেই। তাহলে ডিস্টেন্সকে আমি যদি ডি দ্বারা ডিনোট করি, ডিস্টেন্সকে ডি দ্বারা ডিনোট করলাম, মানে ডিস্টেন্সকে আমি ডি বললাম। তাহলে ডিস্টেন্সকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি, বা টাইমকে আমি যদি টি দ্বারা ডিনোট করি, অসুবিধা তো কিছু নেই আমার ডি আর টি দ্বারা করলে। তাহলে আমি বলতে পারি এস সমান ডি বাই টি। মানে স্পিড যদি আমি বের করতে চাই, কোনো নির্দিষ্ট দূরত্বকে কোনো নির্দিষ্ট টাইম দিয়ে ভাগ করলে আমি স্পিড পাবো। এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম এবং প্রধান উপাদান, এটা ছাড়া করা যাবে না। এই একটা সূত্র মনে রাখলে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স কভার হয়ে যাবে। বুঝে গেছে? স্পিড বের করতে গেলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হয়। এবার যদি আমি টাইম বার করতে চাই, টি বার করতে চাই, তাহলে কি করব? আমার ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব। তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এই টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড বা স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এগুলো বুঝতে পারছো? এগুলো নর্মাল ব্যাপার, কারোর কোনো এরকম তো ব্যাপার নেই যেটা বুঝতে পারছো না। এগুলো করে করে দেখাবো এক্ষুনি। আবার যদি আমি ডিস্টেন্স বের করতে চাই, তাহলে এসটি, স্পিড ইন্টু টাইম, বা ঘুরিয়েও বলতে পারি এটাকে। তুমি যদি আরেকটা এটাও মনে রাখতে পারো যে এসটিডি, আমরা আগে ফোন করতাম না, এসটিডি, আইএসডি, এরকম ফোন হতো। এসটিডি মানে এসটির আগে এসটির পরে এখানে একটা সমান চিহ্ন বসে দাও, এসটিডি হয়ে গেল। এই এসটিডি অনুযায়ী দেখো বাকি দুটো তোমার এখানে আছে। তুমি যেটা বার করতে যাবে সেটাকে জাস্ট চেঞ্জ করলেই তুমি মান পেয়ে যাবে। স্পিড ইন্টু টাইম, এসটি মানে কি? স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। ঠিক আছে? এবার মনে করো কোনো একটা দূরত্ব ডি সমান 35 কিমি, ডিস্টেন্স হচ্ছে 35 কিমি। মনে করো টাইম লেগেছে 5 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে আমি যখন এস বের করব তখন ডি বাই টি করবো, তো যে ফর্মেট এখানে আছে। তাহলে ডি এর জায়গায় আমি কি লিখব? 35, আর টি এর জায়গায় আমি কত লিখব? 5। তাহলে আমি পরিষ্কার বলতে পারবো যে 7 আমার কি? 7 তো স্পিড। এবার স্পিডের তো একটা একক হয়, তাহলে কিমি পার আওয়ার। সিম্পল। 7টা আমার তো সংখ্যা। এবার যখন স্পিড বের করছি বা গতিবেগ বের করছি, তখন গতিবেগের কিন্তু একক হচ্ছে কিমি পার ঘন্টা বা কি মিটার পার সেকেন্ড, এরকম একটা আসবে। যেহেতু এখানে কিমি আছে, এখানে ঘন্টা আছে, তার মানে ওই ব্যক্তি 7 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। 7 কিমি পার আওয়ার মানে হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। এটা বোঝা গেছে? 7 কিলোমিটার যদি প্রতি ঘন্টায় যায়, তাহলে এই ব্যক্তি 3 আওয়ার্সে কত যাবে? 3 আওয়ার্সে কত যাবে? 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, 7 কিলোমিটার পার আওয়ার মানে কি? প্রতি ঘন্টায় 7 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 21 কিলোমিটার। 10 ঘন্টায় কত যাবে? 70 কিলোমিটার। এটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। এবার যদি আমি বলি 5 ঘন্টা 30 মিনিটে কত যাবে, একটু বেগ পেতে হচ্ছে। তাহলে 5 7 35 কিমি,
1 ঘন্টায় 7 যাচ্ছিলো মানে হাফ ঘন্টায় 3.5 যাবে, 3.5 যাবে, তাহলে 35 আর 3.5 কত, 38, 5.5 করলাম কারণ হাফ হয়ে গেল। আমি যখন বললাম যে 5.5 ঘন্টায় কত যাবে, 5.5 আওয়ার বা 5 আওয়ার্স 30 মিনিটস কত যাবে, তখন আমি কি করছি 7 ইন্টু 5.5 মানে 38.5 কিমি যাবে, এটা আমরা বের করলাম। এবার যদি এই 5 আওয়ার্স 30 মিনিটস না বলে এটা যদি একটু চেঞ্জ করে 40 মিনিটস দিয়ে দিত বা 10 মিনিটস বা 20 মিনিটস বা 25 মিনিটস, তখন কি করতাম, তখন এই যে মিনিট থাকবে এই মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে। কোনো মিনিটকে ঘন্টায় নিয়ে আসতে গেলে সেই মিনিটটা উপরে নিচে 60 মানে 60 দিয়ে ভাগ করতে হয়। মানে আমি একটু ঘুরিয়ে বলি, 1 আওয়ার মানে কত, 60 মিনিটস, এটা তো আমরা জানি। 1 ঘন্টা মানে 60 মিনিট, এটা সবাই জানি। এবার যদি ঘুরিয়ে বলি যে 1 মিনিট সমান কত আওয়ার, 1 মিনিট সমান কত আওয়ার, 1/60 আওয়ার। তারপরে 1 মিনিটের জায়গায় যদি 40 মিনিট হয় তাহলে উপরে 40, বোঝা গেছে? 40 মিনিটের জায়গায় 20 মিনিট দিক, 30 মিনিট দিক, 35 মিনিট দিক, 37 মিনিট দিক, মানে ফ্র্যাকশান দিল। 30 মিনিট এরকম বললো না, 25 মিনিট বললো, 27 মিনিট বললো। কোনো মিনিটকে ঘন্টায় আনতে গেলে তার নিচে 60 দিয়ে দাও, মানে 60 দিয়ে ভাগ করে দাও, বোঝা গেছে? তাহলে আমি যদি বলি যে এই 5 ঘন্টা 30 মিনিট যেটা ছিল, এই 5 ঘন্টা 30 মিনিটটা মনে করো 5 ঘন্টা 50 মিনিট বললো, তাহলে কত উত্তর হবে? 5 ঘন্টায় তো 35 মিনিট, 35 কিমি যাচ্ছে, তাহলে 50 মিনিটের জায়গায় আমি 50/60 করে নেবো, তাহলে কত হবে? 10 দিয়ে গেলে 5, 10 দিয়ে গেলে 6, তাহলে 7 গুণ 5-এর 6, পুরোটা তো যাচ্ছে না, 7 গুণ 5-এর 6 মানে কত, 35/6, এতটা। আর আগে 35 যাচ্ছিলো 5 ঘন্টার জন্য, তাহলে 35 প্লাস 35/6 যোগ করলে যেটা হবে সেটা আমার অ্যান্সার। এই কনসেপ্ট ক্লিয়ার? যে যদি আমার মানে অ্যাকচুয়াল ফিগার না দেয় যে 5 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা, এরকম ঘন্টায় না দিয়ে যদি মিনিটে দেয়, এবং মিনিটে যদি এরকম ফ্র্যাকশানে চলে আসে যে 17 মিনিট, 2 ঘন্টা 17 মিনিটে কত যায়, তখন কি করব, মিনিটটাকে ঘন্টায় ট্রান্সফার করে নেবো, কারণ এখানে আমার ঘন্টা দিচ্ছে। কখনো যদি আমার মিনিটেই থাকে তাহলে করার কিছু প্রয়োজন নেই, যদি সেকেন্ডে থাকে যখন যেমন আগে দেবে। তাহলে স্পিডের ব্যাপারটা বোঝা গেছে। কিমি পার আওয়ারকে তুমি কিমি এরকম স্ল্যাশ দিয়ে এইচ লিখতে পারো, অথবা KMPHও লিখতে পারো, KMPH কিলোমিটার পার আওয়ার। এটা গেল আমার স্পিডের ব্যাপারটা। এইবার আমার টাইমের যে ব্যাপারটা আছে, টাইম বের করতে চাইছি। ডিস্টেন্স কত ছিল, 35, এই ডিস্টেন্সটা আমার ফিক্সড। এবার টাইম বার করতে চাইছি, স্পিড কত বেরিয়েছে, 7 কিমি পার আওয়ার, স্পিড দিয়ে দেওয়া আছে আর ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আমি স্পিডের জায়গায় 7 বসিয়ে দেবো, তাহলে আমার 5 কী হবে, আওয়ার্স, HRS, 5 ঘন্টা, ঠিক আছে? এ দুটো বোঝা গেছে। একটা জিনিস বুঝতে পারলে সেকেন্ড জিনিসটা তুমি এমনিই বুঝতে পেরে যাবে। থার্ড জিনিসটা কী বার করতে বলেছি, ডিস্টেন্স বার করতে চাইছি, D = ST, ঠিক আছে? আমি ঘুরিয়ে দিলাম এটাকে, একই ব্যাপার। তাহলে D যখন বার করতে চাইছি, স্পিড কত, স্পিড হচ্ছে 7, আর T কত, 5, তাহলে 35 কী উত্তর হবে, কিমি, এটা অ্যান্সার। এটুকু জিনিস ক্লিয়ার তো, কারো কোনো সমস্যা নেই। স্পিড কী করে বের করব, টাইম কী করে বের করব, ডিস্টেন্স কী করে বের করব। টাইম অ্যান্ড ডিস্টেন্সে তো এই তিনটেই আছে, আর তো কিচ্ছু নেই। তোমাকে এর বাইরে কখনো কোনো অঙ্ক দেবে না, হয় তোমাকে স্পিড জানতে চাইবে, নয় তোমাকে টাইম জানতে চাইবে, নয় তোমাকে ডিস্টেন্স জানতে চাইবে। এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের স্টেপ দেখা যাক। দেখো, রেশিও অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমরা এর আগের চ্যাপ্টারে রেশিও করেছিলাম, এখানে রেশিওটাও কিন্তু কাজে লাগবে।
ওই জন্য এর একটা সিকোয়েন্স আছে। এবার রেশিও অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে হচ্ছে সময় দূরত্বের চ্যাপ্টারে রেশিওটা কীভাবে ভূমিকা নেয়, রেশিওর কী কাজ আছে বা রেশিও কীভাবে এফেক্ট করে। দেখো, মনে করো কোনো একটা অঙ্কে বলেছে স্পিড রেশিও অফ A and B is 5:7. স্পিড রেশিও অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি দুটো ব্যক্তি হতে পারে, দুটো গাড়ি হতে পারে, দুটো ট্রেন হতে পারে, যা খুশি হতে পারে। এ অ্যান্ড বি এদের রেশিও হচ্ছে 5:7। কী রেশিও? না স্পিড রেশিও। তাহলে হোয়াট উইল বি দেয়ার টাইম রেশিও, তাদের সময়ের রেশিও কী হবে? যদি স্পিডের রেশিও 5:7 হয় তাহলে সময়ের রেশিও কী হবে? কত হবে? সিম্পল, এটা হয়ে যাবে কি উল্টে যাবে, 7:5। উত্তরটা হয়ে যাবে 7:5। যুক্তি কী আছে, কী করে 7:5 হলো এটা জানতে হবে আমাকে, তাহলে করতে পারবো না। যখন আমাকে স্পিড রেশিও দিয়ে দেবে, 2 ব্যক্তির হোক 3 ব্যক্তির হোক যাই দিয়ে দিক না কেন, স্পিড রেশিও দিয়ে দিয়েছে, আমি কি করব? এইটার এলসিএম করব, মানে লসাগু করব। যেটা স্পিড রেশিও দেবে সেটা আমি লসাগু করে নেব। তাহলে 5 আর সাথে লসাগু কত? 35 এলসিএম। এবার সেই লসাগুকে সেই স্পিড দিয়ে ভাগ করব। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করলে এ ব্যক্তির 7 এলো আর বি ব্যক্তির দেখো 5 আসবে। এ আর বি 35/5 তাহলে কত? 7। আর 35/7 এটা হচ্ছে 5। তাহলে এ এর 7 বি এর 5, 7:5 হচ্ছে আমাদের টাইম রেশিও। বোঝা গেছে না যায়নি? কারো কোনো ডাউট থাকলে বলো। তার মানে স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিওর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সিম্পল উল্টে যাবে। এই জিনিসটা আমরা সময় কার্যের চ্যাপ্টারেও করেছিলাম, ঠিক আছে? তাহলে কেন স্পিড রেশিও আর টাইম রেশিওর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝা গেছে? এবার সিমিলারলি তোমাকে টাইম রেশিও যদি বলে দেয় 7:5 হবে, তাহলে স্পিড রেশিও কত হবে? তোমাকে বলে দিল যে 2 ব্যক্তির টাইম রেশিও 7:5, তাহলে বি ব্যক্তির গতিবেগ কত ছিল? তোমাকে বললো টাইম রেশিও এ অ্যান্ড বি 7:5, এ এবং বি এর টাইম রেশিও হচ্ছে 7:5, তাহলে বি ব্যক্তির গতিবেগ কত ছিল? এটা তো জাস্ট উল্টে এখানে আবার ফিরে আসবে, এই জায়গায় ফিরে আসবে। তাহলে বি এর গতিবেগ কত? 7 কিমি/আওয়ার, যদি কিলোমিটার/আওয়ারে থাকে, যদি মিটারে থাকে মিটারে যাবে। আর এ ব্যক্তির কত? 5 কিমি/আওয়ার অথবা মিটার/সেকেন্ড। বি ব্যক্তির হচ্ছে 7, এ ব্যক্তির হচ্ছে 5। এটুকুই প্রশ্ন। প্রশ্নটা ডাইরেক্ট এইভাবে না করে প্রশ্নটা ঘুরিয়ে বললো। তুমি বললে ডিস্টেন্সও দেয়নি, কিছুই টাইমও দেয়নি, আমি স্পিড বের করবো কী করে? এই যে রেশিও দিয়েছে, রেশিওর সঙ্গে সম্পর্কটা কি আমাদের যদি জানা থাকে তাহলে আমি এক লাইনে কাজ করে দেবো। আমার ডিস্টেন্সও দরকার নেই, আমার টাইমও দরকার নেই। মানে আমরা তো স্পিড যদি বের করতে যাই, আমরা কি জানি? ডিস্টেন্স বাই তো টাইম। তোমার না ডিস্টেন্স দেওয়া আছে না টাইম দেওয়া আছে, কিন্তু টাইমের কী দেওয়া আছে? রেশিও দেওয়া আছে। তাহলে টাইমের যদি রেশিও দেওয়া থাকে তাহলে আমরা তো জানি টাইমের সাথে স্পিডের রেশিও হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এর 5 আর বি এর 7 হয়ে যাবে। তাহলে আমরা বি এর প্রশ্ন করলে বি এর 7, যদি এর প্রশ্ন করতে এর 5। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে সময়ের সাথে সবসময় গতিবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এটুকু ক্লিয়ার তো? কারো কোনো ডাউট থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, 1 কিমি মানে কত? আমি বলতে পারবো না।
1 কিমি মানে কত, মানে আমি 1 কিমি মানে কত কিসে জিজ্ঞেস করেছি? কোনো একক জিজ্ঞেস করেছি, কোনো কনভার্ট জিজ্ঞেস করেছি? কনভার্ট করলে তবে তো হবে। তাহলে 1 কিমি সমান আমি যদি কত মিটার বলি, তখন আমি বলতে পারবো কত, 1000 মিটার। 1 কিমি সমান 1000 মিটার। 1 আওয়ার মানে কত, আবার বলতে পারবো না, লাস্ট একক বলিনি। আমি যদি একক না বলে আমি মিটার বা সেকেন্ডের জায়গায় আমি যদি কেজি বলতাম, যে 1 ঘন্টা সমান কত কেজি বলো, শুনতেই অড লাগবে। তাহলে আমি কি প্রশ্ন করছি এটা তোমরা মানে রিটেন এক্সামের জন্য এখন তোমরা অঙ্ক করছো, ইন্টারভিউয়ের অভিজ্ঞতাটা এখান থেকেই তুলে নাও। ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের সময় আলাদা করে প্রিপারেশন করার কোনো প্রয়োজন হবে না। মানে সামনের বক্তা কি বলছে, কি প্রশ্ন করছে, কি বলতে চাইছে, তুমি যদি ভালো করে শোনো, তার তুমি প্রশ্নটা বুঝতে পেরে যাবে, তার কী সে জানতে চাইছে তুমি জানতে পেরে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 1 ঘন্টা সমান আমি যদি বলি কত মিনিট, তখন তুমি বলতে পারবে। তাহলে কত মিনিট হবে? 60 মিনিটস, এটা আমরা জানি। এবার 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। প্রশ্ন না শুনলে উত্তর দিলেই উত্তর ভুল হবে। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, ঠিক আছে? আর 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। তাহলে এটা আমি তুলে দিই এককটা, তাহলে আমার তখন কত হয়ে যাবে? 3600 সেকেন্ড। এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার মানে এটা আমরা সবাই জানি, সেই ছোটোবেলা থেকে যখন একক দশকের অঙ্ক শিখেছি। 1 কিমি সমান এত, 1 ঘন্টা সমান এত। তাহলে আমি যখন স্পিড বের করছি, স্পিড অফ কিমি পার আওয়ার, আমি যখন কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড বার করছি, তখন স্পিড বার করতে হলে কী করতে হবে? ডিস্টেন্স, নিচে তো টাইম। আমি বলছি 1 ঘন্টায় এক ব্যক্তি 1 কিলোমিটার গেছে, 1 ঘন্টায় এক ব্যক্তি 1 কিলোমিটার গেছে। তার মানে ডিস্টেন্স কত হয়ে গেল? 1 কিলোমিটার মানে 1000। তো 1 ঘন্টায় 1 কিলোমিটার মানে 1000 মিটার গেছে, মিটার। সময় কত লেগেছে? 1 ঘন্টা। যখন এখানে মিটার বলেছি তখন মিনিটে বলতে পারবো না, তখন 3600 সেকেন্ড। এটুকু বোঝা গেছে যে 1 কিলোমিটার যখন গেছিলো মানে 1000 মিটার গেছিলো, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে গেছে। এটুকু ক্লিয়ার তো? তাহলে আমার কিলোমিটার পার আওয়ারে আমি থেকে আমি যখন মিটার পার সেকেন্ডে যাব, স্পিড অফ কিলোমিটার পার আওয়ার এইটা ছিল, আমি এককটা ছোটো একক নিয়ে এলাম, দেখো মিটার আর নিচে সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড গতিবেগ কত? 30 মিনিট পার সেকেন্ড। এবার দেখো কাটাকুটি হবে, এই দুটো শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে ওপরে 5, নিচে 18, তাহলে 5 × 18 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? মানে কোনো ঘন্টায় যদি গতিবেগ দেওয়া থাকে, কিলোমিটার প্রতি ঘন্টায় যদি গতিবেগ দেওয়া থাকে, সেটাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাকে কী করতে হবে? 5 × 18 দিয়ে গুণ করতে হবে। মনে করো কোনো একটা গতিবেগ বললো 90 কিমি পার আওয়ার, কোনো একটা গতিবেগ বলে দিয়েছে 90 কিমি পার আওয়ার। তাহলে এইটা মিটার পার সেকেন্ডের গতিবেগ কত? যদি 1 ঘন্টায় 90 কিমি যায়, তাহলে 1 সেকেন্ডে কত যায়? না, যেটা গতিবেগ দেবে সেটা ইন্টু 5 × 18, তাহলে 18 দিয়ে কাটলে 5, 5 × 5 = 25, কিন্তু এককটা বলতে হবে সেকেন্ড। এবার সেকেন্ডটা কি, কিলোমিটার না মিটার? তাহলে মিটার পার সেকেন্ড। বুঝে গেছে? তাহলে কোনো ঘন্টায় যদি গতিবেগ দেওয়া থাকে কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ডটা আনতে গেলে আমাকে 5 × 18 দিয়ে গুণ করতে হবে। এবার যদি এই 25 মিটার পার সেকেন্ড, এটাকে আমি যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতাম, তখন কী করতে হতো? 25 ×
18/5 হয়ে যাবে, কারণ মিটার পার সেকেন্ডে নিয়েছে মানে 5-এর 18 দিয়ে গুণ করছি। এবার যদি ঘন্টায় নিয়ে যেতে যাই তাহলে বড়টাকে উপরে করে দেবো, 18টাকে উপরে করে দেবো, নিচে 5টাকে করে দেবো, সিম্পল। মানে তুমি এইটাকেই উল্টে দেবে, উপরে তখন কী হয়ে যাবে 3600, ঘন্টায় নিয়ে যাচ্ছে, জাস্ট চেঞ্জ হবে, জাস্ট উল্টে যাবে। তাহলে 18/5 করলে এই 5 দিয়ে 5 কাটবে 5, 5-18 কত 90, তখন এককটা হয়ে যাবে কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখো যে 90 থেকে 25 এসেছিলাম, আবার 25 থেকে 90 চলে গেলাম, বোঝা গেছে? তাহলে আমি স্পিড শিখলাম, টাইম শিখলাম, ডিস্টেন্স শিখলাম, তার সাথে রেশিও শিখলাম, যে টাইমের সাথে তোমার স্পিডের রেশিওর কী সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কি শিখলাম? গতিবেগকে কনভার্ট করতে, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে বা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে। এইটুকুই জাস্ট এলিমেন্ট, এর বেশি আর কিছু প্রয়োজন নেই। এইটুকু শিখলে তুমি আগে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কী করে এসছো না করে এসছো এটা কিছু জানার প্রয়োজন নেই। কে কী জানো না জানো, অনেকে বলে না আমি অঙ্কে কিছু জানি না, আমি ছোটোবেলায় ভাবতাম যখন 7-8 যে কবে অঙ্কটা আমাকে ছাড়বে, মাধ্যমিক দিলাম আর এবার আমি আর্টসের সাবজেক্ট নিলাম বা কমার্সের সাবজেক্ট নিলাম, বেশ আমার অঙ্ক পিছন ছেড়ে গেল, এরকম চিন্তাভাবনা ছিল। এখন কিন্তু রিকভারি করার আবার একটা সুযোগ এসছে, এবং এখন তোমাদের কী আছে, ম্যাচুরিটি লেভেল অনেক হাই, তুমি যে কোনো জিনিস অনেক সহজে বুঝতে পারো। তখন যে জিনিসটা তুমি 7, 8, 9-এ পড়তে বুঝতে পারতে না, এখন দেখবে অনেকটা ইজিলি বুঝতে পারো। এবং এখন যদি শেখো, তোমার একটা জিনিস কী হবে, তোমার চাকরির পরীক্ষায় তুমি করতে পারবে, চাকরি পেয়ে গেলে, এটা রোজগারের জন্য চাকরি করছো, এটা এস্টাবলিশড হয়ে গেলে। আর একটা কী লাগবে, তুমি তোমার ভাই বলো, বোন বলো, তোমার বাড়ির কোনো ছোটো কেউ বলো, বা পরবর্তীকালে বিয়ে হয়ে গেলে তোমার ছেলে মেয়েকে তো পড়াশোনা শেখাতে হবে। অন্যের কাছে পড়তে পারে না সেটা আলাদা কথা, কিন্তু নিজের বাড়ির গাইড তো সবথেকে বড়ো গাইড, সেইখানে কিন্তু বিশাল বড় কাজে দেবে। ইভেন আরেকটা কাজে দেবে, যদি কেউ টিউশন পড়াতে চাও, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, যে মেয়েরা অনেক দূরে কোথাও কাজ করতে পার্ট টাইম বা কোনো ফুল টাইমে জব করতে যাবে না, বাড়িতে বসে টিউশন করবে। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার ঠিকঠাক করে এখন করে নাও, 10 পর্যন্ত তুমি প্রত্যেকটা মানে সাবজেক্ট ইজিলি পড়াতে পারে। কম্পিটিটিভ কেউ যদি 3-4 বছর ভালো করে পড়ে, 10 পর্যন্ত 100 নম্বরের মধ্যে 100 নম্বর তুমি কভার করাতে পারবে, কোনো স্টুডেন্টকে 100 পড়াতে পারবে, সেটা ইংরাজিতে হোক, অঙ্কে হোক, বা যে কোনো সাবজেক্ট হোক। কম্পিটিটিভ এমন একটা জায়গা, বুঝতে পারছো? সেই জন্য খুব ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কথা শোনো। তাহলে এই জায়গাগুলো আমাদের কমপ্লিট, এটুকু ক্লিয়ার তো? এবার কয়েকটা অঙ্ক দিয়ে দেখা যাক। অঙ্ক ইজি ব্যাপার, যদি কনসেপ্ট পরিষ্কার থাকে অঙ্ক ইজি হয়ে যাবে। সবাই অঙ্কের জন্য রেডি? একটু সূত্রগুলো ঝালাই করে নিই, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, অথবা কেউ যদি আগে বলতে চাও বলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যার গতিবেগ যেমন সে তাড়াতাড়ি স্পিডে বলবে। বলো, ডিস্টেন্স সমান সূত্র কী হবে? এসটি, এস ইন্টু টি, স্পিড ইন্টু টাইম। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, কোনো ব্যক্তির যদি টাইম রেশিও x:y হয়, তাহলে সেই ব্যক্তির গতিবেগের রেশিও কী হবে? y:x। আর কোনো ব্যক্তির গতিবেগ, মানে কোনো দুই ব্যক্তির গতিবেগ ছিল 9:18, কোনো দুই ব্যক্তির গতিবেগ ছিল 9:18, তাহলে বি ব্যক্তির 72 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? ইজি ব্যাপার। প্রশ্ন কি আগে কি দিয়ে বলে দিয়েছিলাম? দুই ব্যক্তির কি বলেছিলাম? কোন রেশিও বলেছিলাম? স্পিড রেশিও বলেছি। 9:18, 9:18 মানে কি 1:2, 1:2। তাহলে টাইম রেশিও কী হবে? 2:1। এবার আমি বলেছি 72 কিলোমিটার যেতে বি ব্যক্তির কত লাগবে, তাই না? তাহলে এবার টাইম যেটা রেশিও বেড়েছে, ওটা তো টাইম না, ওটা রেশিও। তাহলে তখন অঙ্কটা ডেটা ইনঅ্যাডিকুয়েট হয়ে যাবে, মানে অপর্যাপ্ত ডেটা দেওয়া আছে। আমার তো রেশিও দেওয়া আছে, আমার তো অ্যাকচুয়াল টাইম বলা নেই, তাহলে আমাকে XYZ ধরে করতে হবে চলরাশি। হ্যাঁ, যদি আমি ধরে নিই যে তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 9 কিমি পার ঘন্টা আর 18 কিমি পার ঘন্টা, 9 কিমি পার ঘন্টা 18 কিমি পার ঘন্টা, তাহলে তাদের উল্টো দিকে টাইম রেশিও কী হয়ে যাবে? 18 নয়, যে এর 18 লাগে ওর 9 লাগে,
তাহলে 72 কিলোমিটার যেতে যদি বি ব্যক্তির 9 ঘন্টা সময় লাগে, তাহলে তখন স্পিড কত পেয়ে যাবো, বা স্পিড থেকে টাইম পেয়ে যাবো, যেটা খুশি সেটা পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। বুঝে গেছে? স্পিড টাইম। আর কি বললাম, যে কোনো কিলোমিটার পার আওয়ারকে যদি আমি মিটার পার সেকেন্ডে যেতে চাই গতিবেগটাকে, আবার কোনো গতিবেগকে যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আসতে চাই, তখন কী করবো, 5-এর 18 দিয়ে গুণ করবো। কখন না, 5টা যখন ওপরে থাকবে তখন ছোটো এককে যাচ্ছি, মানে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডটা তো ছোটো ঘন্টার থেকে, তাই যখন ছোটোতে যাচ্ছি ওপরে 5 থাকবে, আর যখন বড়োতে যাচ্ছি তখন 18টা ওপরে থাকবে। এটুকু মনে রাখতে হবে 5-এর 18 ব্যাপারটা। ক্লিয়ার? তাহলে এবার অঙ্ক দিই, চলো। এ ব্যক্তির গতিবেগ 72 কিমি পার আওয়ার। এ ব্যক্তির গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এ ব্যক্তির গতিবেগ কত মিটার পার সেকেন্ড বলো? মিটার পার সেকেন্ড কত? সিম্পল, 72 গুণ, যখন মিটার পার সেকেন্ডে যাচ্ছি কত দিয়ে গুণ করবো? 5-এর 18। 5টা ছোটো মিটার পার সেকেন্ড আছে, তাহলে 5-এর 18, 18 দিয়ে 72, 4, 4 5 20 মিটার পার সেকেন্ডে। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, মিটার পার সেকেন্ডে, কারণ একক ছাড়া অঙ্ক হয় না। ঠিক আছে? এখন এ ব্যক্তি 360 কিলোমিটার যায় 72 কিলোমিটার প্রতি আওয়ারে। তাহলে এখানে প্রশ্ন কী করতে পারে আমাকে বলো? যদি তোমাকে ডিস্টেন্স ডি দিয়ে দেয়, এখানে স্পিডের এস দিয়ে দেয়, তাহলে অবভিয়াসলি আমাকে প্রশ্ন টাইম করবে। আর টাইম মানে আমার কি, ডি বাই এস, এটা তো করবে। এবার ডি এখানে কত? 360, এস কত? 72। কিন্তু আমাকে জিজ্ঞাসা করতো, হ্যাঁ এখানে টাইম, এখানে কোনো ব্যাপার নেই, যদি স্পিড করতো ওটা অন্য ব্যাপার থাকতো। তাহলে আমার এখানে টাইম কত লাগছে? 5 আওয়ার্স। ক্লিয়ার? এই পর্যন্ত যাদের অঙ্ক একটু দুর্বল লাগে, অঙ্ক একটু ভয় লাগে, তাদের কাছে ক্লিয়ার? এটা সিম্পল ব্যাপার। বল। 72 কিমি পার আওয়ারে যায়, ঠিক আছে স্পিড। আমি বলছি 360 কিমি যায়, দূরত্বটা ডিস্টেন্সটা হচ্ছে 360 কিমি, গতিবেগটা হচ্ছে এত। এবার আমি জিজ্ঞাসা করছি টাইম কত? টাইম, হ্যাঁ এবার কী বলছো বলো? আমার তো তিনটে অঙ্কের মধ্যে তিনটে জিনিস জানতে চাইতে পারি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে টি, একটা হচ্ছে ডি। ঠিক আছে? এখানে আমার অঙ্কের ডি দিয়েছে, এস দিয়েছে, দুটো দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন কী করতে পারে? দুটো জিনিস দিয়ে দেয়, তাহলে এ দুটো তো জিজ্ঞাসা করবে না, তাহলে করবে কোনটা? টিটা। তাহলে আমি সেটাই এখানে জানতে চাইছি যে টি কত লেগেছিল। 360 কিলোমিটার যদি 72 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তার সময় কত লেগেছিল? এবার সময় মানে কি, দূরত্ব বাই গতিবেগ, 360 বাই 72, 5 ঘন্টা। বুঝে গেছে? এই বন্ধু আমার বোঝা গেছে তো, মানে কোনো লাফিয়ে লাফিয়ে যাচ্ছি না তো, একদম বেসিক জায়গায় আস্তে আস্তে যাচ্ছি। তবে এই অঙ্ক করে যেন কেউ ভাবুনি যে আমি অঙ্ক সব শিখে গেছি, ঠিক আছে? অঙ্কের মেন জায়গায় ঢুকবো আস্তে আস্তে, এটা একদম বেসিক জায়গা, যাতে স্ট্রং হয় সেটা বোঝাচ্ছি। কথা বলবো, ঠিক আছে? কথা বললে দূরে দূরে বস, অসুবিধা হবে। দেখো অঙ্কটা কী বলা হয়েছে, এক ব্যক্তি 10 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। স্থানটা কোথায়, মানে জায়গাটা কোথায় আমি জানি না। 10 কিমি প্রতি ঘন্টায় যদি যায় তার 6 ঘন্টা সময় লাগে। 12 কিমি পার আওয়ার বেগে সাইকেল চালালে সময় কত লাগবে বলো? করো, ধীরে সুস্থে করো, করার টাইম দিচ্ছি, করো আগে। ঠিক আছে সবার? কার কার হয়নি আবার হাত তোলা দিই, যাদের হয়নি। সময় লাগবে না করে দেবো? সময় লাগবে, নিজেরা করবে নাকি করে দেবো, কোনটা তোমরা বলো? অসুবিধা নেই, লজ্জারও ব্যাপার নেই, ভয়েরও ব্যাপার নেই। কে পাশের জন দেখলো, কী ভাবলো, ডাজ নট ম্যাটার। পাশের জন কী ভাবলো তাতে তোমার যায় আসবে কিছু? যাবে? এই পাশের বাড়ি বললো যে ওই ছেলেটা খারাপ, ওই মেয়েটা খারাপ, তাতে কিছু যায় আসে? পাশের বাড়ির লোক পাশের বাড়ি কাজ করছে, আমি আমার কাজ করবো,
কী আছে, কে দেখলো কার হলো কিছু ম্যাটার করে না। করে দিই। হ্যাঁ, দেখো প্রশ্ন কী করেছে, সময়। সবার ফার্স্ট দেখতে হবে প্রশ্ন কী করেছে। সময় দূরত্ব চ্যাপ্টারে সবার ফার্স্ট তোমার যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্ন কী করেছে। প্রশ্ন করেছে সময়, তাহলে সময় মানে টি। টি মানে কি, ডি/এস। ডি/এস, যেখানে তোমার এস দেওয়া আছে 12 কিমি/ঘন্টা। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার টি জানতে চেয়েছে, সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করতে গেলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হয়। তোমাকে স্পিড বলে দিয়েছে যে 12 কিলোমিটার/ঘন্টা বেগে যদি সাইকেল চালায় তাহলে সময় কত লাগবে। স্পিড তো জানো, ডিস্টেন্স কি জানো, ডিস্টেন্স জানো না। তাহলে তার আগের যে লাইনটা দিয়েছে সেখান থেকে আমি ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সটা আমার জানতে গেলে, তাহলে ডিস্টেন্স সমান আমার সূত্র কি, এস ইন্টু টি। এবার এস ইন্টু টি মানে এস কত ছিল প্রথমে, 10 কিমি/আওয়ার মানে 10, গুণ টি কত ছিল 6 ঘন্টা 6, তাহলে 60 কিমি। ডিস্টেন্স বোঝা গেছে। ডিস্টেন্স বার করার সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম। প্রথম লাইনে বলে দিয়েছিল যে 6 ঘন্টা বেগে যায়, 6 ঘন্টায় যায়, সময়টা নিয়েছিল 6 ঘন্টা। কী বেগে গেছিলো, 10 কিলোমিটার/ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায় তাহলে 6 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 60 কিলোমিটার। এবার অ্যাকচুয়ালি এটা আমরা দেখো মানে কমন সেন্সেই করতে পারছি, সেটাই তো আমি অঙ্কে প্রয়োগ করছি। ডিস্টেন্স মানে এস ইন্টু টি, এটা করার প্রয়োজন ছিল না। এটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখন এত ইজিলি এত বড় করে করছি। তুমি যদি এমনি ইজিলি করো, দেখো 10 কিলোমিটার/ঘন্টায় যায়, 6 ঘন্টা সময় নেয়। তাহলে 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায়, 6 ঘন্টায় কত যায়, 60 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স আমার এখানে বেরোলো 60 কিমি। এবার এখানে আমার টাইম যখন বার করছি, তাহলে ডি এর জায়গায় কত বসাবো, 60, আর স্পিডের জায়গায় কত, 12, সমান কত, 5। এবার 5টা কি, 5টা হচ্ছে আওয়ার্স, 5 ঘন্টা। এই তো ব্যাপার। এবার এই অঙ্কটা কি করতে কোনো পেন খাতা লাগানো উচিত, তোমরা বলো। কারণ তুমি দেখতে পাচ্ছ 10 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছিল, 6 ঘন্টা সময় নিয়েছে, মানে ডিস্টেন্স হচ্ছে 60, আর 12 কিলোমিটার/ঘন্টায় এবারে যাচ্ছে। তাহলে ওই 60 কিলোমিটার যেতে 12 কিমি/আওয়ার বেগে যদি যায়, মানে 1 ঘন্টায় যাচ্ছে 12 কিমি, তাহলে 60 কিমি যেতে কত লাগবে। 1 ঘন্টায় যদি 12 কিমি যায়, এই যে বলে দিয়েছে এখানে 12 কিমি/আওয়ার, 1 ঘন্টায় যদি 12 কিমি যায় তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করব, তাহলে 60কে 12 দিয়ে ভাগ করব, মুখে মুখে 60/12 মানে 5 হয়ে যাবে, করতে লাগবে না। কিন্তু যেহেতু প্রথম এটা শিখছো তাই জন্য জাস্ট এটা দেখাচ্ছি। এগুলো কিন্তু পেন খাতা লাগাতেই লাগবে না, মুখে মুখে কাজ হয়ে যাবে। কিন্তু নিজেদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার, কি ধারণাটা পরিষ্কার যে অঙ্কটা কেন হচ্ছে, কী হচ্ছে, পরিষ্কার একটু। দেখো যদি কারো প্রশ্ন থাকে বলো, বলবো। কিছু বলবে, কেউ কিছু বলবে, চলো। খুব ভাইটাল সময়, চাকরি পেয়ে যাও, তোমাকে কিচ্ছু বলবো না। চাকরি পেয়ে যাওয়া খুব পর, তুমি যা খুশি করো, কিন্তু চাকরি পাওয়ার আগে নিজের ক্ষতি নিজে করো না। অঙ্কটা কি বলা হয়েছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 90 কিমি। দুটো স্থান, মনে করো পয়েন্ট এ, পয়েন্ট বি। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝখানকার দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে 90 কিমি, ঠিক আছে। দুই বন্ধু দুটি স্থান থেকে একই সময়ে 8 কিলোমিটার/আওয়ার এবং 10 কিলোমিটার/আওয়ার বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করেছে। মানে এ এদিকে যাচ্ছে, বি এদিকে আসছে, দুজনে যাত্রা শুরু করেছে। তারা দুজনে কখন, মানে টাইম, এবং কোথায়, মানে ডিস্টেন্স জানতে চাইছে, কোন দূরত্বে, কোথায় মিন্স কোন দূরত্বে তারা মিলিত হবে, কখন এবং কোথায় বের করো। ধীরে সুস্থে নিজেদের মাথা খাটিয়ে করার চেষ্টা করো, কোনো শক্ত অঙ্ক না, একটু ভালো করে ভেবে করো। কার কার হলো দেখো,
অঙ্কটা যে করতে পারবে খুব ইজি, মানে পেন খাতা লাগবেই না। আর যে না পারবে অনেক কিছু, মানে বোঝার কাছে ব্যাপারটা অঙ্কটা, আর কিছু না। দূরত্ব কত বলেছিল? 90 কিমি। আর দুই ব্যক্তির গতিবেগ বলেছিল 8 কিমি পার আওয়ার, 10 কিমি পার আওয়ার, এই তো বলেছে। তার মানে আমি যদি এইটাকে এ ব্যক্তি ধরে নিই, যে 8 কিমি পার আওয়ার বেগে যে যাচ্ছে সে এ ব্যক্তি, আর 10 কিমি পার আওয়ার বেগে যে যাচ্ছে সে হচ্ছে বি ব্যক্তি। এখানে তো কারোর কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম এ ব্যক্তি আর বি ব্যক্তির এই গতিবেগ। তাহলে এ ব্যক্তি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? 8 কিমি। এই দূরত্বটা মনে করো 8 কিমি অঙ্ক অনুযায়ী। বি ব্যক্তি 1 ঘন্টায় কত দূরত্ব গেছে? 10 কিমি। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আমার দূরত্বটা কত ছিল? 90 কিমি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব ছিল 90 কিমি। তাহলে এ ব্যক্তি কিছুটা গেল, বি ব্যক্তি কিছুটা এলো, তাহলে দুজনের মধ্যে দূরত্ব তো কমছে আস্তে আস্তে। এবার কমতে কমতে কোন দূরত্বে গিয়ে তারা মিলবে, এটা একটা প্রশ্ন ছিল। আর কখন মিলবে, এটা একটা প্রশ্ন ছিল। তাহলে এ যদি এদিক থেকে 8 কিমি যায় আর বি যদি এদিক থেকে 10 কিমি আসে, তাহলে অ্যাকচুয়ালি মোট যা দূরত্ব 90 কিমি ছিল, তার মধ্যে দূরত্ব কমে গেল কত? 18 কিমি। তাহলে 8 + 10 = 18 কিমি দূরত্ব তারা 1 ঘন্টায় গেল, দুই ব্যক্তি, যেহেতু দুজন দুদিক থেকে আসছে। তাহলে 1 ঘন্টায় 8 আর 10 18 কিমি তারা অতিক্রম করলো। তাহলে 90 কিমি যেতে তাদের সময় কত লাগবে? 90/18 আওয়ার্স, তাহলে 5 আওয়ার্স। এটা ফার্স্ট বোঝা গেছে কিনা বলো? কি বিশাল কঠিন ছিল অঙ্কটা। দুজনে তো টাইম কমতে কমতে আসছে। এবার এরকম কমতে কমতে আসে কোনো একটা জায়গায়, তাহলে দুজনে মিলিত হয়ে যাবে। তাহলে সেই যতক্ষণে মিলিত হলো সেই সময়টা কত লাগলো? প্রথম ঘন্টায় এ 8 কিমি গেল, এ 10 কিমি গেল, 18। দ্বিতীয় ঘন্টায় এ আরও 8 কিমি গেল, মানে প্রথম 8 ছিল, তারপরে 8 হলো 16। এ 10 ছিল, আরও 10 হলো 20। তাহলে এদিকে 20, এদিকে 16, 36। এরকমভাবে কমতে কমতে যাচ্ছে। তাহলে 5 ঘন্টায় তারা যদি 1 ঘন্টায় দুজনে মিলে 18 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় 90 কিমি চলে যাবে। তাহলে 5 ঘন্টা তাদের সময় লাগলো কখন? তাহলে T = 5 আওয়ার্স। আমাদের একটুখানি কাজ হয়ে গেল, মানে অঙ্কের অর্ধকটা কমপ্লিট হয়ে গেল। এটা একটা অ্যান্সার। পরিষ্কার? এইবার যেহেতু সময় লেগেছে 5 ঘন্টা, তাহলে আমার যখন এখানে কোথায়, মানে কত ডিস্টেন্সে জানতে চেয়েছে, ডিস্টেন্স দুটো বেরোবে। একটা হচ্ছে সময়কে দুজনের গতিবেগ দিয়ে গুণ করতে হবে। একবার এ ব্যক্তির গতিবেগ দিয়ে গুণ করতে হবে, একবার বি ব্যক্তির গতিবেগ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি এ ব্যক্তির গতিবেগ দিয়ে গুণ করি, তাহলে 5 × 8 = 40 কিমি। আর যদি আমি বি দিয়ে গুণ করি, তাহলে 5 × 10 = 50 কিমি। তাহলে দুটো উত্তর, হয় 40 কিমিতে মিলিত হয়েছে, না 50 কিমিতে মিলিত হয়েছে। কিন্তু উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু 40 কিমি হবে। কারণ 40 কিমিতে তারা তো মিলিত হয়ে গেছে দুজনেই। তারপরে আরও 10 কিলোমিটার আমি কেন নিতে যাবো? তাদের গতিবেগের পার্থক্য থাকতেই পারে, কেউ কম কেউ বেশি। এবার যেখানে গিয়ে তারা মিলিত হয়েছে সেই জায়গাটাতে জানতে যে কোন দূরত্ব থেকে মিলিত হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যে কোন দূরত্বে মিলিত হবে। তারা যখন 40 কিলোমিটার দূরত্বে মিলিত হয়ে গেছে, তাহলে আমি কেন 50-এ যেতে যাবো? বুঝে গেছে? তাহলে এইটা আমার আর একটা উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা? বুঝে গেছে? এটা বোঝানোর জন্য বললাম। এবার এই অঙ্কটাই মুখোমুখি করলে কেমন হতো? সিম্পল এই কাজটাই করতে, যে এ যদি 8 কিমি পার ঘন্টা বেগে যায় আর বি যদি 10 কিমি পার ঘন্টা যায়, তাহলে 1 ঘন্টায় দুজনে দুদিক থেকে আসছে, মানে দূরত্বটা কমতে কমতে আসছে। তাহলে 1 ঘন্টায় 18 কিমি যাচ্ছে।
যেতে হবে কতটা 90 কিমি, তাহলে দুজনে কোথায় যাচ্ছে, মানে যতক্ষণে সময় লাগছে সেই সময়টা কত, 5 ঘন্টা। দূরত্বকে আমি গতিবেগ দিয়ে ভাগ করলে তাহলে তাদের সময় লেগেছে 5 ঘন্টা। এবার বলছে তারা দুজনে কোথায় মিলিত হবে, কখন কোথায়, কখন তো মিলে গেল 5 ঘন্টা, এবার কোথায় মিলিত হবে, কোথায় মানে কি কোন দূরত্বে, তাহলে যার গতিবেগ কম তার গতিবেগকে আমি ওই সময় দিয়ে যদি গুণ করি, ন্যূনতম দূরত্বটা দেখি তারা মিলিত হবে না অনেক দূরত্ব গিয়ে তারা মিলিত হবে, ন্যূনতম বা মিনিমামটা, তাহলে 5 ঘন্টা সময় লেগেছিল। আর যার গতিবেগ কম সেই সময় গিয়ে তারা মিলিত হয়েছে, হয়তো সে 40 কিলোমিটার দূরত্বে গেছে, সেখান থেকে বি চলে এসছে 50 কিমি। মানে এবার যদি আমি আঁকাটা ভাবি, ভালো করে দেখো, যদি আমার এ ব্যক্তি থেকে বি ব্যক্তি এইটা জায়গা হয়, ভালো করে দেখবে, এ ব্যক্তি এটা, বি ব্যক্তি এটা, তাদের দূরত্ব হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার এ যদি এখান থেকে এই পর্যন্ত যায়, এই পর্যন্ত, বি মনে করে এখান থেকে এই পর্যন্ত এসছে, এটা হচ্ছে 40 কিমি, এটা হচ্ছে 50 কিমি, তবেই তো এখানটা 90 কিমি টোটাল কভার হচ্ছে। জিনিসটা একটু ট্রেনের যে অঙ্ক সেখান থেকে একটু আলাদা। ট্রেনের যেমন একই দিকে গেলে গতিবেগ যোগ হয়ে যায় কি বিয়োগ হয়ে যায়, বিপরীতমুখী গেলে যোগ বিয়োগ হয়ে যায়, এখান থেকে একটু আলাদা, বুঝে গেছে। মানে আমি বলতে চাইছি এ তো 40 কিমি গেছে, যেহেতু 5 ঘন্টা সময় লেগেছে, এর গতিবেগ ছিল 8 কিমি পার ঘন্টা, তাহলে এ কতটা যাবে 40 কিমি, আর বি এর গতিবেগ কত ছিল 10 কিমি পার ঘন্টা, তাহলে ও 5 ঘন্টা কত গেছে 50 কিমি, টোটাল তো 90 কিমি এইভাবেই যাচ্ছে। এবার তুমি এই টোটালটা এবার যোগ করে দেখো 90 কিমি আসছে। এবার আমার কথা হচ্ছে আমি যদি বিয়ের যদি আমি কোথায় জিজ্ঞাসা করি, তাহলে কোথায় মানে এই তো 40 কিমি দূরত্বে গিয়ে তারা মিলিত হয়ে গেছে, তাই না। আমি তো এখান থেকে 50 কিমি ধরতে যাবো না, কারণ ন্যূনতম যে দূরত্বে তারা মিলিত হয়ে গেছে। হ্যাঁ, যদি এবার প্রশ্ন করে বি যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে কত দূরত্ব থেকে মিলিত হয়েছে, তাহলে তখন কিন্তু উত্তর 50 হতো। আবার যদি প্রশ্ন করে যে এ যে দূরত্ব থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে কত কিমি দূরত্ব, তখন 40 হবে। আর কিছু না বলার অর্থ যেটা কম দূরত্ব সেটা উত্তর হবে। এখানে কিছু বলেনি, তাহলে আমার উত্তর 40 কিমি, বুঝে গেছে। দেখো বললো এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের, এটা যাত্রাপথের লিখলে ভালো হতো, সে সম্পূর্ণ যাত্রাপথের অর্ধাংশ, অর্ধাংশ মানে হাফ, অর্ধেক অংশ, 3/5 অংশ সময়ে অতিক্রম করলে, সমস্ত যে যাত্রাপথ, সমগ্র টোটাল যে যাত্রাপথ সেইটার অর্ধেকটা যদি 3/5 অংশ সময়ে অতিক্রম করে, তাহলে বাকি অংশের গতিবেগ কত ছিল, বাকি যে অর্ধেকের মানে অর্ধেকটা তো চলে গেল, তাহলে বাকি যে অর্ধেকটা তার গতিবেগ কত ছিল, এটা হচ্ছে প্রশ্ন। করো, ধীরে সুস্থে করো, সবসময় আমি সময় দিই, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় নাও, আস্তে আস্তে ধীরে সুস্থে করো। মুখে করতে পারলে খুব ভালো, একদম ইজি অঙ্ক, না করতে পারলে প্রথম খাতায় করো। 7.5 মিনিট, 7.5 কিমি, গতিবেগ জানতে চাই তো, কিমি করে হবে, গতিবেগ তো কিমি পার আওয়ার। দেখো টোটাল দূরত্ব কত ছিল, টোটাল দূরত্ব এত ছিল, তো কি বলেছিল অর্ধাংশ, মানে সমগ্র যাত্রাপথের, সম্পূর্ণ যাত্রাপথের অর্ধাংশ, তাহলে অর্ধেক মানে কত, অর্ধাংশ বা 60 কিমি। অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে, আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি যে কী করে মুখে মুখে করবে, পেন খাতা লাগবেই না, কিন্তু সবার আগে দেখে না ভালো করে। তাহলে অর্ধেক 60 কিমি চলে গেছে, 60 কিমি কত সময় গেছে না, টোটাল যা সময় মানে অর্ধাংশ 3/5 অংশ সময় অতিক্রম করলে, তাহলে তার মোট সময় কত লাগে 20 ঘন্টা। তাহলে 3/5 অংশ সময় মানে 20 গুণ 3/5, তাই তো 20 ঘন্টা তো তার মোট দূরত্ব, তার 3/5,
তাহলে 5 দিয়ে 20 গেলে 4, 4 3 12 কি ঘন্টা। সবসময় এককটাই ইউজ করতে হবে। তাহলে সে 12 ঘন্টায় চলে গেছে 3/5 সময়ে, মানে 12 ঘন্টায় সে হাফ রাস্তা চলে গেছে। মনে করো তার এ এখানে পয়েন্ট, বি এখানে পয়েন্ট, টোটাল এইটা রাস্তা। এবার 3/5 মানে 12 ঘন্টায় সে কত কিমি গেছে? 60 কিমি। তাই তো 12 ঘন্টায় 60 কিমি গেছে। তাহলে এই যে বাকি 60 কিমি আছে, এইখানে টাইম কতক্ষণ লাগছে? টাইম কতক্ষণ লাগছে? 12 ঘন্টা তো অলরেডি নিয়ে নিয়েছে 20 ঘন্টার মধ্যে। এখানে তো 20 ঘন্টা বলেছিল সমগ্র টাইম, টোটাল টাইমটা, যার মধ্যে 12 ঘন্টা টাইম নিয়ে ফেলেছে, অর্ধেকটা মানে 60 কিমি যেতে। তাহলে বাকি টাইম আমার পড়ে আছে কত? 20 মাইনাস 12 মানে 8 আওয়ার, 8 ঘন্টা টাইম পড়ে আছে। এবার জানতে চেয়েছে এই 60 কিমি যেতে স্পিড কত, এটাই তো জানতে চেয়েছে বই। অঙ্ক তো আমার এখানে। তাহলে আমার স্পিড মানে সূত্র কি? d/t। ডিস্টেন্স এখানে কত? 60। টাইম কত? 8 পড়ে আছে, 8। তাহলে 60/8 করলে কত হয়? 60/8 কত? 7.5। একক কি? কিমি পার আওয়ার। ব্যাস, এটাই অ্যান্সার। বুঝে গেছে? কোনো কিছু ব্যাপার ছিল না। সবাই ডাউট ক্লিয়ার তো, মানে কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এবার এই অঙ্কগুলো মুখোমুখি করলে কী করে হতো? 120 কিমি যেতে 20 ঘন্টা সময় লাগে। ফার্স্ট এই লাইনটা 120 কিমি হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। ভালো করে শুনে নাও, লেখালেখি কোনো কিছু দরকার নেই। 120 কিমি হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, সেখান থেকে সময় লাগছে 20 ঘন্টা। তাহলে টোটাল যে ডিস্টেন্স 120 কিমি, সেটা যেতে আমার সময় লেগেছে 20 ঘন্টা। এবার বলছে তার অর্ধেক, সমগ্র যাত্রাপথের অর্ধেক, মানে 120 কিমি যদি আবার টোটাল হয়, তার অর্ধেক মানে কত? 60 কিমি। 60 কিমি সে যেতে সময় নিয়েছে 3/5 সময়, মানে তার টোটাল যে সময় 20 ঘন্টা, 20 ঘন্টার 3/5 মানে কি? 20/5 × 3। 20কে 5 দিয়ে কাটাকুটি করলে 4, 3কে 4 দিয়ে কাটলে 12। তাহলে 12 ঘন্টায় সে প্রথম অর্ধেক 60 কিমি গেছে। প্রথম অর্ধেক মানে 60 কিমি। তাহলে 12 ঘন্টায় প্রথম 60 কিমি গেছে। তাহলে বাকি 60 কিমি যেতে তার সময় হাতে পড়ে আছে কত? 8 ঘন্টা। 20 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সে নিয়ে ফেলেছে। তাহলে এই 8 ঘন্টায় তাকে 60 কিমি যেতে হবে। তাহলে তার গতিবেগ কত হতে হবে? দূরত্বকে গতিবেগ এতে সময়তে ভাগ করবো। তাহলে তার দূরত্ব কত? 60 কিমি। তার তো আর 60 কিমি রাস্তা পড়ে আছে, আর তার হাতে সময় কত পড়ে আছে? 8 ঘন্টা। তাহলে 60 দিয়ে 8কে ভাগ করো, 27 56, আর 4 পড়ে আছে, মানে 0.5, 7.5 অ্যান্সার। মুখোমুখি কাজ কমপ্লিট। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার? এইরকমভাবে ভেবে ভেবে কাজ করো, তোমাদের এই এতদূর যেতে হবে। এগুলো একদম ইজি টাইপ অঙ্ক। ফার্স্টে জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওই যেমন লোহার উপর দেখবে মরচে পড়ে গেলে ফার্স্ট টাইম মরচেটাকে তুলতে হয়। মরিচেটাকে তুলে দেওয়ার পর এবার যে লোহাটা ধার হয়ে যায়, তখন কাটতে খুব ইজি ব্যাপার। এই মরিচেটা ফার্স্ট তোলো, কনসেপ্ট ক্লিয়ার করো। অঙ্ক মুখোমুখি হয়ে যাবে, সব অঙ্ক খাতা পেন লাগবেই না। অঙ্ক দেখবে ঝট হয়ে যাবে, 1 সেকেন্ডে কাজ শেষ। বুঝতে পেরেছো? দেখো, একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? গতিবেগ কত হবে সেটা জানলেই আমি কত বাড়াতে হবে জানতে পারবো। গতিবেগ মানে s সমান d/t। আমার ডিও দরকার, টিও দরকার। তাহলে প্রথম বলেছিল যে 72 কিমি গতিবেগে চললে 15 ঘন্টায় অতিক্রম করে। তার মানে এই যে s দিয়েছিল 72 আর টি দিয়েছিল 15, আমরা ডিস্টেন্স এখান থেকে বের করতে পারবো না, s × t। তাহলে s কত ছিল? 72, টি কত ছিল? 15। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব, এত কিমি। আমার ডিস্টেন্স মানে তো s × t। আমি গুণফলটা করলাম না, কেন করলাম না একটু পরে জানতে পারবে। তাহলে আমার ডি বেরিয়ে গেল। এখানে আমার টি ছিল 15, এখন আমার বলছে 12 ঘন্টায় অতিক্রম করতে হবে। সময়টা কমিয়ে দিল। সময়টা কমিয়ে দেওয়া মানেই তো আমার গতিবেগটাকে বাড়াতে হবে ওই নির্দিষ্ট দূরত্ব যেতে।
আমার 72 × 15 গুণ করলে যে গুণফল আসবে সেই গুণফলটার যে দূরত্ব, ওই দূরত্ব যেতে আগে লাগছিল 15 ঘন্টা, আগে 15 ঘন্টা লাগছিল, এখন বললো 12 ঘন্টায় যেতে হবে। তাহলে যখন সময়টা কমিয়ে দিল আমাকে গতিবেগ বাড়াতে হবে। তাহলে আমার এবার নতুন এস সমান 72 × 15 বাই কত হবে 12, মানে সময়, এটা তো টোটালটা আমার ডিস্টেন্স, বাই 12, 12 দিয়ে 72 11 6, তাহলে 6 15 90 কিমি পার আওয়ার। তাহলে এখন স্পিড হচ্ছে 90 কিমি পার আওয়ার, আগে ছিল কত 72, তাহলে বাড়াতে কত হবে, বাড়াতে হবে 90 মাইনাস 72 সমান 18 কিমি পার আওয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই বুঝতে পেরেছ? পরিষ্কার? মুখোমুখি কী করে করতে, 72 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে মুখোমুখি, তাহলে 15 ঘন্টায় সময় নিয়েছি, ঠিক আছে? তাহলে 72 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, মানে এটা স্পিড আর এটা হচ্ছে সময়। স্পিডকে মানে গতিবেগকে যদি সময় দিয়ে গুণ করি তাহলে দূরত্ব পাই। এবার দূরত্বকে আমি যদি আবার ঘন্টা দিয়ে মানে টাইম দিয়ে ভাগ করে দিই, আবার আমি গতিবেগ পেয়ে যাব। তাহলে সিম্পল এক লাইনে করলে 72 × 15 বাই 12 সমান 90 কিমি পার আওয়ার। তাহলে এখন আমাকে 12 ঘন্টায় অতিক্রম করতে হলে 90 কিমি পার আওয়ারে যেতে হবে। আগে যাচ্ছিলাম 72-এ, এখন যাচ্ছি 90-এ, তাহলে বাড়াতে কত হচ্ছে 90 মাইনাস 72, 18 কিমি পার ঘন্টা, সেকেন্ডে কাজ শেষ। বুঝে গেছে?